আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের ফার্মে চলে আসছি সকাল সকাল। বাইরে অনেক পাখি, এরা হচ্ছে উড়ে এই সাইড দিয়ে উড়ে এই সাইডে চলে আসে। হ্যাঁ, এদের বাইরে কিন্তু ডিমও পাচ্ছে এরা। এই দেখেন, এই একটা একদম সাদা ডিম এমন। তো এই সাদা ডিমগুলো হয় মূলত ক্যালসিয়ামের অভাবে এই সাদা ডিমগুলো হয়। তবে ডিমগুলো সুন্দর লাগতেছে দেখেন। হ্যাঁ, ওই জায়গায় একটা ডিম, এই যে বাইরে এরা মোটামুটি থাকলে ডিম ডিম পারে। এই হচ্ছে বাইরের ডিম। এই জায়গায় বালি দিছিলাম একটু গোসলের জন্য, তো এই জায়গায় এসে দেখলাম যে সব গোসল টোসল করতেছে এই জায়গায়। আর আমরা কবুতরের দেখছিলাম যে পানির মতো পায়খানা হচ্ছে, তো এখন সেরে গেছে। কালকে আমরা খালি ইরোকট ওষুধ খাওয়াইছিলাম সব কবুতরে, এরপর দেখলাম যে সবাই ভালো হয়ে গেছে। তবে আমরা আজকেও দিব, এটা মূলত 3 দিন দেওয়ার নিয়ম। আর ইরোকট আমরা কিন্তু কোয়েল পাখির জন্য ইউজ করি। কোয়েল পাখির যদি হচ্ছে পায়খানা নরম হয়, সেক্ষেত্রে আমরা ইরোকট ইউজ করতে পারি। ইরোকট ওষুধটা আপনার ইসের জন্য খুব, পায়খানা পাখির জাতীয় জিনিস বা মুরগির বিষয়টা জানি না, আসলে আমি মুরগির বিষয়ে অভিজ্ঞ না। তবে মুরগি কোয়েল পাখি প্রায় একই। যেমন আমি কবুতরে অনেকে হচ্ছে ওই যে মেট্রিল এইসব খাওয়াইটা, কিন্তু আমি হচ্ছে ইরোকট খাওয়াই দিছি কালকে 1 গ্রাম 1 লিটার পানিতে, কাজ হয়ে গেছে। এরা ফুল পানির মতো পায়খানা করতেছিল সবাই। ও, আর হচ্ছে এই যে আপনার বিউটি হোমার, যারা হচ্ছে ভিডিও দেখেন আমার রেগুলার, বিউটি হোমারের ডিম কালকে একটা নষ্ট হয়ে গেছে। তার আগের দিনও হচ্ছে আমরা দেখাইছিলাম যে নষ্ট হয়ে গেছে। তো তার মানে বিউটি হোমার ফুল একটা আর কি, এবার কোনো ডিম করতে পারলো না। এখন এটা হচ্ছে সম্পূর্ণ গরমের জন্য হয়েছে, প্রচুর পরিমাণ গরম। এই কারণে হচ্ছে এই পাতলা পায়খানা প্লাস হচ্ছে আপনার ডিম নষ্ট হওয়া, এগুলো পুরোটাই গরমের জন্য হয়েছে। ওই যে ওই একটা পাখি, ওই ওই উপরে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি। অনেকে বলে যে উঠতে পারে না, কিন্তু এরা যে কি পরিমাণ উঠতে পারে সেটা আসলে যারা পালবে তারাই বুঝবে। আর এই সাদা পাখিগুলা, এরা কবুতরের সাথে মানে ওরা মনে করে ওরাও কবুতর মনে হয়। আর এই বালিটা দেওয়াতে যে ওরা কত খুশি হয়েছে আমি এই দেখলাম। ডিম, আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই। ভিতরে এই পাখি সব ধরা শেষ? কই? ওই, হ্যাঁ, সরো সরো। যাই হোক, এই হচ্ছে পাখির অবস্থা। এই দেখেন ডিমের সাইজ অনেকটাই ছোট হয়ে আসছে, কারণ আমি কিন্তু ঠিকঠাক মতো খাবার দিচ্ছি প্লাস ওষুধ দিচ্ছি, তারপরও ডিমের সাইজ ছোট হওয়ার কারণ কি বলেন তো? এর সাইজ ছোট হওয়ার কারণ হচ্ছে আবহাওয়া। যে গরম আবহাওয়া, এই আবহাওয়ায় হচ্ছে মানুষজন খুবই অস্বস্তিতে আছে, প্লাস পশু পাখির জন্য খুবই খারাপ অবস্থা। এখন কোনো খাবার পানি কিছু নেই, এই খাবার পানি দে, একটাও পানি নেই, মানে সব পানিগুলো খাওয়া হয়ে গেছে। আর এই খাবার আর পানি এই আর কি ঈদের একটু ব্যস্ততার কারণে খাবার পানি দেওয়াতে একটু বিলম্ব হচ্ছে। তো এই বিলম্বর কারণে কিন্তু এই ডিমগুলো মূলত ছোট বড় কম এগুলো দেখা দেয়। তো অধিকাংশ ডিমই প্রায় ছোট দেখা যাচ্ছে। যতই আপনি দামি খাবার খাওয়ান, তবে দামি খাবারটা আপনি পরিমিত পরিমাণে এবং নির্দিষ্ট সময়ে দিতে পারলে আপনার ডিমের সাইজ আবার বাড়বে। আর আপনারা জানেন এই তুষগুলো সব ভিজে গেছিল এবং এর ভিতরে যে পরিমাণ গন্ধ ছিল, তো এখন তো গন্ধটা কমে গেছে।
দেন অনেকক্ষণ পরে যখন খাবার দেওয়া হচ্ছে, এরপরে এরা কীভাবে খাচ্ছে। প্রচুর ক্ষুধার্ত তারা। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।